শুভশীল আশুলিয়ার চক্রবর্তী এলাকায় কেএসসি ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন। ঝিনাইদহ জেলার সদর থানার মনোরিয়া গ্রামের বিকাশ শীলের ছেলে। পরিবারের সঙ্গে আশুলিয়ায় জিরানি বাজার এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে শুভই ছিলেন ছোট। গত 20 জুলাই বিকালে ঢাকায় সাভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শুভ। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই ভোর 5:04 দিকে শুভর মৃত্যু হয়। ঘটনার আগের দিন ধামরায়ে মামার বাসায় বেড়াতে যান শুভশীল। পরদিন 20 জুলাই শনিবার বিকাল 4টা নাগাদ মামার বাসা থেকে বের হয়ে আশুলিয়ার জিরানির নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন শুভ। পথিমধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আটকা পড়েন তিনি। এ সময় গোলাগুলির মধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটা মার্কেটে আশ্রয় নেন শুভ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি। এ সময়ই তাকে রাস্তায় ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর শুভ ওই অবস্থাতেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় মায়ের নম্বরে ফোন দেয়। তখনও শুভর জ্ঞান ছিল। মায়ের ফোন ছিল তখন তার দাদার কাছে। শুভর দাদা ফোন রিসিভ করলে শুভর সেই মুহূর্তের কথাগুলো ছিল এরকম: দাদা, আমি তো শেষ, আমাকে গুলি করছে দাদা। অনেক কাকতি মিনতি করছি, আমার কোনো কথা শোনেনি। বলছি আমি গার্মেন্টসে চাকরি করি, তাও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে দাদা। শুভশীলের মা সাধনাশীল, সেও আর এক গার্মেন্টস কর্মী। তিনি হাসপাতালে শুভর সাথে তার শেষ কথাগুলো এভাবেই বলেন: হাসপাতালে গিয়ে দেখি আমার বাচ্চাটা বেডে পড়ে কাতরাচ্ছে। কান্দা কান্দা কয়, মা আমি আর বাঁচব না। হাসপাতালের বেডে শুয়ে একটু জল চাইছিল বাচ্চাটা আমার কাছে। বলছিল, মা আমাকে একটু জল দাও। খুব কষ্ট হচ্ছে মা, আমার শরীর অবশ হয়ে আসতেছে, আমি মনে হয় আর বাঁচব না মা, শেষবার একটু জল দাও মা। আমি আমার বাচ্চাটার মুখে শেষবার এক ফোঁটা জলও দিতে পারিনি। ডাক্তারদের অনেক অনুরোধ করছি, ডাক্তাররা বলছেন জল দেওয়া যাবে না। সেই যে গেল অপারেশনের থিয়েটারে, আর আমার ছেলেটা ফিরল না। আমার ছেলের পেট ফুটা হয়ে গুলি ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে গেছে। কি কষ্টটাই না হয়েছে আমার মানিকের।